ভিক্ষাবৃত্তি বাংলাদেশে স্বীকৃত না হলেও বহু পুরনো পেশা। এটি নিয়েও চলছে লাভজনক এক বাণিজ্য। অনেকে অক্ষম বা নিরুপায় হয়ে এ পথে নেমেছেন, তবে পেশাদার প্রতারকের সংখ্যাও নেহাত কম নয়। ঢাকা, চট্টগ্রাম সহ শহরগুলোতে এরা বেশি সক্রিয়। ভিক্ষা বেশি পাওয়ার লোভে শিশু ভাড়া করে নেয় তারা। কে প্রকৃত ভিক্ষুক, কে ছদ্মবেশী বোঝাই দেয়। শিশুর বয়স হিসেবে ঘন্টায় 400 থেকে 500 টাকায় ভাড়া নেয় তারা। একই দিনে অনেকজনই এক শিশুকে ভাড়া নেয় বলে জানিয়েছে স্থানীয়রা। তাদের কাছে জানতে চাইলে কখনো বোনের মেয়ে, নাতনি বলে পরিচয় দিলেও পরবর্তীতে সত্যতা স্বীকার করে জানান বাচ্চা দেখলে ভিক্ষা বেশি মেলে বলেই এ পদ্ধতি অবলম্বন করছেন তারা। ঢাকা সহ চট্টগ্রাম শহরের পথে পথে দেখা যায় এমন চিত্র। গল্প সবার প্রায় একই। ভিক্ষাবৃত্তি যাদের কাছে অনেকটা পেশা এবং নেশা। অনেকেই পুরো পরিবার মিলেই ভিক্ষা করেন। কে পঙ্গু বা অসহায়, কে প্রকৃত ভিক্ষুক বোঝাই দেয়। ধোকায় পড়ে যান চলতি পথের মানুষরাও। তবে অনেকেই নিরুপায় হয়ে এই পথ বেছে নেন। প্রতিবন্ধী ভিক্ষুকরা জানান আগে প্রতি মাসে সরকারি সহায়তা পাওয়া যেত, এখন সেটাও বন্ধ। বন্দর নগরীতে দিন দিন ভিক্ষুকের সংখ্যা বাড়লেও চোখে পড়ছে না সমাজসেবা অধিদপ্তরের তৎপরতা। তাদের তালিকায় পুরো চট্টগ্রাম জেলায় ভিক্ষুক মাত্র 1263 জন। পুনর্বাসনের নামে সহায়তা পেয়েছে 83 জন। বাংলাদেশের আইনে ভিক্ষাবৃত্তিকে সহায়তাকারী বা এ ধরনের কাজের সঙ্গে জড়িত অপরাধে অন্তত 3 বছরের কারাবাসের বিধান রয়েছে। সরকারও এ ধরনের কাজে উৎসাহ দানকারী চক্রের দমনে কঠিন ব্যবস্থা নেওয়ার কথা নানা সময় বলেছে, কিন্তু তারপরও সঠিক কোনো পদক্ষেপ কার্যকর করা হয়নি। 2010 সালে দেশে ভিক্ষাবৃত্তির মতো অমর্যাদাকর পেশা থেকে নিবৃত্ত করার লক্ষ্যে ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত জনগোষ্ঠীর আবাসন, ভরণ পোষণ এবং বিকল্প কর্মসংস্থানের জন্য সরকারের রাজস্ব খাতের অর্থায়নে কর্মসূচি নেওয়া হয়েছিল। এ কাজে বিভিন্ন এনজিওকে যুক্ত করা হয়েছিল। উদ্যোগ ছিল ভিক্ষুকদের নিজ নিজ জেলায় পুনর্বাসন করার, কিন্তু সেগুলো কোনো কাজে আসেনি।